হ্যালো এভরিওয়ান। তো নিধিবন দর্শন করার পর আমরা এরপর যাচ্ছি যমুনা নদী দর্শন করতে। আর যমুনা নদীর ধারে আছে সেই কদম গাছ, যে গাছের উপরে শ্রীকৃষ্ণ মানে গোপীদের কাপড় লুকিয়ে রাখতো, বস্ত্র লুকিয়ে রাখতো, সেই গাছ। তো সেই গাছ দর্শন করতে যাব। তো চলুন আপনারাও দেখতে থাকুন ভিডিওটা। আর এখন আমরা সেই গলি দিয়ে যাচ্ছি, সেই কুঞ্জ গলি যেখানে শ্রীকৃষ্ণ মানে দৌড়ে বেড়াতো, খেলে বেড়াতো, সেই গলি দিয়ে যাচ্ছি। অপূর্ব সুন্দর লাগছে, একটা মনটা একটা অদ্ভুত এক আনন্দ হচ্ছে যে এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ খেলেছে, সেই গলি দিয়ে যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি। তো এই হলো সেই কদম গাছ যেখানে শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্র চুরি করত। 5000 বছরের পুরনো সেই কদম গাছ, আপনারাও দর্শন করে নিন। প্রচণ্ড মানুষের ভিড়, দেখুন সবাই মানে দর্শন করতে এসছে। দেখুন এই হচ্ছে সেই গাছ, মানে গাছটা দেখে বোঝা যাচ্ছে যে অনেক পুরনো গাছ। এখানে শ্রীকৃষ্ণ বসে থাকতো আর এই গাছের উপরে বাঁশি বাজাতো, আর এখানে গোপীদের বস্ত্র সে লুকিয়ে রাখতো। আর এটা হচ্ছে ওই গাছের পাশে হচ্ছে যমুনা নদী। এই যমুনা নদীর জল একদম কালো, কুচকুচে কালো, আর প্রচণ্ড মানে তিতা জলটা। আমরা এখন যমুনা নদীতে সবাই নেমেছি। তো বলা হয় যেখানে কালিয়া নাগ মানে এখনও পর্যন্ত বসবাস করে, তার জন্য এই মানে জলটা হচ্ছে তিতো। দেখো সবাই জলে নেমেছি আমরা অল্প করে। এরপর আমরা বাড়িতে যাব, বাড়িতে খাওয়া দাওয়া মানে লজে যাব যেখানে আছি, ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আবার বিকেলে বেরাবো। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই ফলো করবেন। বাই।